হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা ব্লগ শুরু করছি, তাও আবার রাত্রিবেলা। ঘড়িতে দেখালাম তোমাদের, এখন বাজে ঠিক 9:30। আর আজকে হচ্ছে ব্লগটা এই জন্যই করছি কারণ আমরা মুভ ইন করছি। তো তোমাদের সাথে শেয়ার করব এখানে শিফটিং এবং তার কি প্রবলেম, কি মানে সুযোগ সুবিধা কি হয় না হয়। চলো, তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও কিছু ইনফরমেশান শেয়ার করা যাক। তো আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করছি আমাদের অ্যাপার্টমেন্টটা। দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা যা তা হয়ে রয়েছে। তো আমাদের মুভ-ইন আছে হচ্ছে মানে কালকে। আর আমি ভাবলাম যে আজকে রাত থেকে একটু শুরু করি, কতটা অগোছালোভাবে আমরা মানে যাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও এখনও অনেক বাকি। তো আজকে আর রাতে রান্নাবান্না করিনি, একটু অর্ডার করে দিয়েছিলাম বাইরে থেকে, সেই খাবারই এসছে। মানে খাবার অ্যাকচুয়ালি উবের ইটসে অফারে ছিল বাই ওয়ান গেট ওয়ান। তো এত অর্ডার হয়ে গেছে যে আমাদের কালকে যেহেতু মুভ ইন করবো, কালকেও রান্নাবান্না করা পসিবল হবে না। তো সেই জন্য আজ কাল দুদিনই যাতে হয়ে যায় সেই জন্য এই অর্ডারটা করা। তো আমরা আজকে অর্ডার করেছি একটা কড়াই চিকেন আর হচ্ছে মাটন বিরিয়ানি। তো হিউস্টনে আগাস বলে একটা পাকিস্তানি দোকান আছে, মানে রেস্টুরেন্ট। ওখানে প্রচণ্ড ভালো বেশ মানে ইন্দো পাকিস্তানি খাবার পাওয়া যায়। তো আমাদের বেশ ভালোও লাগে, একটু স্পাইসি। তো এই হচ্ছে মাটন বিরিয়ানি। এবং মাটনগুলো এখানে মানে বিরিয়ানিতে না ছোট ছোট পিস করে অনেকগুলো থাকে, এমন নয় যে একটা বড় পিস। আর এটা হচ্ছে কড়াই চিকেনটা হালকা স্পাইসি হয়, সাথে রায়তা দিয়েছে। আর অর্ক এখানে নিয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর আমি একটু শসা কেটেছি। ব্যাস, এই আজকের হচ্ছে ডিনার আমাদের। ডিনার করে এরপরে ফাইনাল গোছগাছটা শেষ করব। গুড মর্নিং সবাইকে। কালকে ব্লগটা শুরু করেছিলাম, আজকে কন্টিনিউ করছি। এখন ঘড়িতে বাজে 10:20। উঠে গেছি অনেকক্ষণ আগেই। উঠে মানে লাস্ট টাইম যা গোছগাছ থাকে সেইগুলো একটু করলাম। অ্যান্ড ফাইনালি সমস্ত কিছু রেডি, আমরা একদম রেডি হয়ে গেছি। তো আমি এখন এখানে যেহেতু চুপচাপ বসেই আছি, অর্ক গেছে গাড়ি আনতে, তো আমি এই বসে এই টেবিলটাকে ডিসেম্বল করছি। তো এখানে মুভিনের জন্য কিন্তু ট্রাক ভাড়া পাওয়া যায়, আর সেই ট্রাকগুলো নিজেদেরকেই চালাতে হয়। ট্রাকের বিভিন্ন সাইজ থাকে, যার যত মানে জিনিসপত্র হয় সে সেই মতো ট্রাক ভাড়া করে। তো আমরাও ওরকম একটা মিডিয়াম সাইজের মানে ছোটোখাটোই বলতে পারো একটা ট্রাক ভাড়া করেছি। আর সেখান থেকে দুটো লেবার নিয়েছি জাস্ট মানে লোডিং অ্যান্ড আনলোডিংয়ের জন্য। আমরা এখানে থাকি হচ্ছে দোতলায়, এখানে সেটাকে সেকেন্ড ফ্লোর বলে। তো আমরা যাচ্ছিও আবার দোতলাতেই। তো আমাদের জিনিসপত্র নামাতেও হবে এবং ওঠাতেও হবে, সেই জন্য আমরা দুজন লেবার নিয়েছি। ইউএসএতে অ্যাকচুয়ালি লেবার কস্ট কিন্তু প্রচুর বেশি। আর আমরা অ্যাকচুয়ালি বুক করেছি ইউহল থেকে। ইউহল গোটা মানে ইউএসএতেই খুবই ফেমাস এবং চিপেস্ট। তো এই যে আমার মোটামুটি ডিসেম্বল করা হয়ে গেছে। তো আমরা যে ঘরটাতে এখন আছি এই রুমটার অ্যাকচুয়ালি এখানে লিজ এগ্রিমেন্ট হয়। তো আমাদের লিজ এগ্রিমেন্ট এখনও কমপ্লিট হয়নি, বাট আমরা একটা সাব লিজ একজনকে দিয়ে যাচ্ছি। তো এই যে কথা বলতে বলতে আমাদের ট্রাকও চলে এসছে। অর্ক প্রথমবার আজকে ট্রাক চালিয়ে নিয়ে আসলো। আর এইটা ছিল আমাদের ইউএসের প্রথম আস্তানা। প্রায় 1.5 বছরেরও বেশি হয়ে গেল আমরা এখানে ছিলাম। এখন মুভ ইন করছি। তো অ্যাকচুয়ালি আমাদের মুভ ইন করার একটা মানে বড় রিজন বলতে পারো, তোমরা দেখেছিলে যে এখানে যে হারিকেন হয়েছিল তাতে আমাদের মাথার ছাদটা ভেঙে পড়েছিল, এবং সেটাই ছিল আমাদের ট্রিগার। ওই সময় ডিসাইড করলাম যে না, এবার আমরা মুভ করি একটু বেটার প্লেসে। তো সেই জন্য একটু বেটার প্লেসে যাচ্ছি। তো আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো যেহেতু বললাম এই রুমটা আমরা সাবলিজ দিয়ে যাচ্ছি, তাই এই বেড ফ্রেম আর হচ্ছে কিছু কার্পেট এগুলো রেখে যাচ্ছি। আর এই ম্যাট্রেসটা এটাও রেখে যাচ্ছি, কারণ যে আসবে এই রুমে থাকতে সে এগুলো নিয়ে নিয়েছে আমাদের থেকে। তো আমরা একটা নতুন বেড ফ্রেম কিনে নিয়েছি, আর আমাদের আলাদা একটা ম্যাট্রেস ছিল। তো এই যে আমরা দুজন যে লেবার নিয়েছিলাম, দেখো তারাও সব একদম লোডিং কমপ্লিট করে দিয়েছে। তো এখানে লেবার কস্টটা হচ্ছে পার আওয়ার বেসিসে হয়। মানে যেমন ধরো মানে আমার যত ঘন্টা সময় লাগবে সেই ঘন্টা বেসিসে আমায় ওনাদেরকে পে করতে হবে। তো এটার চার্জটা অ্যামাউন্ট ওই $30 কি $40 এরকম মতো হয় পার আওয়ারে। তো সেরকম কন্ট্রাক্ট বেসিসেই এখানে লেবার নিতে হয়। তো ট্রাক নিয়ে বেরিয়ে গেছে অর্ক, আর আমি পেছনে একটা উবের করে নিলাম। করে এই যে ঢুকছি আমাদের নতুন অ্যাড্রেসে। তো নতুন অ্যাড্রেস আমাদের, আমরা আগে যেখানে ছিলাম সেখান থেকে জাস্ট
মানে 1 থেকে 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, খুবই কাছে, গাড়িতে জাস্ট 5 মিনিটস লাগে। এই যে সামনে যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে লিজিং অফিস, মানে একদম এন্ট্রান্স ঢুকেই। আর আমাদের বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা, জাস্ট একদম ঢুকেই ফার্স্ট বিল্ডিংটা। তবে এরিয়াটা অনেক বড়। ওই যে আমাদের ইউহল রাখা আছে, এটা হচ্ছে আমাদের গাড়িটা। তো দেখি কতটা আনলোডিং হলো। তো এই যে তোমাদেরকে দেখাই আমাদের নতুন বাড়ি। এই আমাদের বাড়িটাও রয়েছে হচ্ছে দোতলাতে। আর এই নিচে যে পার্কিংটা দেখছো এটা অ্যাকচুয়ালি রিজার্ভ পার্কিং, আমরাও এখানেই পার্কিং নিয়েছি। এইটা হচ্ছে আমাদের বাড়ির জানালা। তো চলো ওপরে উঠি, ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সিঁড়িগুলো একটু খাড়া খাড়া, আর এই যে মাঝখানটা ফাঁকা, এটা একটু মানে ভয়েরই ব্যাপার। তো সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ঘরটাই রয়েছে আমাদের। যদিও এখন তো পুরো অগোছালো, বুঝতেই পারছো, জিনিস শিফট হচ্ছে। জাস্ট একটা ওভারভিউ দেবো তোমাদেরকে। এটাও আমরা এসছি কিন্তু 1 BHKতেই, আগেও ছিলাম 1 BHKতে। তো এই যে ঢুকেই এটা হচ্ছে লিভিং স্পেস, আর লেফট সাইডে রয়েছে কিচেন, এখানে আছে ওপেন কিচেন, আর ওই কোণাটা রয়েছে তোমার ডাইনিং টেবিল সেট করার জায়গা। ও এখানে আবার দেখছি ওরা আমাদেরকে একটা পেপার দিয়েছে এই যে আমাদের দুজনের নামে, যে ওয়েলকাম হোম বলে। আর এই যে চাবি দিয়েছে, দুজনের 2টো সেট চাবি। আর এই রুমটার সাথে যেটা আছে সেটা হচ্ছে ব্যালকনি। আমার বরাবরই ব্যালকনি খুবই ভালো লাগে। তো ব্যালকনিটাও তোমাদেরকে দেখাবো। এখন সব জিনিসপত্র মোটামুটি অলমোস্ট চলে এসছে, এই যে সব পেটি ভরে গেছে। আর এইটা হচ্ছে আমাদের বেডরুম। তোমাদেরকে বললাম যে আমরা একটা নতুন বেড ফ্রেম কিনেছি, তো সেটাকেও এখন ফিক্স করতে হবে। আর এটা হচ্ছে আমাদের ম্যাট্রেস। এই বেড ফ্রেমটা নতুন রয়েছে, এখনও খুলিনি। তো এই বাড়িতে এসেই প্রথম খুলবো ভেবেছিলাম। আর এখানে রয়েছে একটা ক্লোজেট, যেটা ফুল অফ মিরর বাইরেটা, আর ভেতরটা হচ্ছে ক্লোজেট। এটা আমার মানে খুবই ভালো লেগেছে, স্পেশালি মেয়েদের জন্য তো একটা এরকম ফুল সাইজ মিরর খুবই কাজে লাগে। আমাদের আর আলাদা করে মিরর কিনতে হলো না, এই মিররটা কিন্তু খুব মানে কার্যকরী। এখানে কিছু বাথরুমেও কিছু ট্রলি ঢুকিয়ে দিয়েছে, রাখার জায়গা হয়নি বলে। এই দিকে আছে ওয়াশার ড্রায়ার। তো দাঁড়াও দেখছি যদি দেখাতে পারি। এই যে এখানে ওয়াশার অ্যান্ড ড্রায়ার, আর এখানে কিছু সেলফ করা আছে, অনেক এক্সট্রা সেলফ অ্যান্ড ক্লোজেট আছে। আমাদের আগের বাড়িটাতে কিন্তু আমাদের ইউনিটে ওয়াশার এবং ড্রায়ার ছিল না, কমন স্পেসে ছিল। তো এটার জন্য খুবই ভালো হয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা, আর এই যে এইদিকে বাথটাব আছে, এবং এখানেও কিছু স্টোরেজ অ্যান্ড সেলফ রয়েছে। তো মোটামুটি খারাপ না, ঠিকঠাকই। এবং আমাদের এইটার যদি তোমরা জিজ্ঞাসা করো যে কেমন এখানে ভাড়া বা কিছু কি রেন্ট, তো রেন্ট অ্যাকচুয়ালি এখানে লোকেশন ওয়াইজ ডিপেন্ড করে। আমাদের এই রুমটার ভাড়া পড়ছে $1300, মানে $1300 মতো ভাড়া পার মান্থ। মানে কোনো কিছু ইনক্লুড নয় কিন্তু, ইলেকট্রিক বিল টিল সব কিছু আলাদা, অনলি রুম রেন্ট বলছি। তো এটা ডিপেন্ড করে লোকেশন ওয়াইজ। বাট এখানেও মানে এই অ্যাপার্টমেন্টেও প্রচুর ইউনিট আছে যাদের ভাড়া কিন্তু আলাদা আলাদা হয়, মানে এমন নয় যে এখানকার সব 1 BHKর ভাড়া সেম। তো যাই হোক, এটা হচ্ছে কিচেন, আর কিচেনেও প্রচুর ক্লোজেট আছে। আমি টুকটাক একটু একটু রাখা শুরু করেছি, এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। পুরোটা গোছানোর পর তোমাদেরকে একটা ওভারভিউ দেবো। আর এই যে আজকে লাঞ্চটা বের করেই রেখেছি। বিরিয়ানি খুব একটা বেশি নেই, তাই 2টো পরোটাও বের করলাম, যদি ইনকেস কম পড়ে তো আমরা পরোটা দিয়ে খেয়ে নেব। অর্ক গেছে গাড়িটা ফেরত দিতে এবং লেবারদেরকে পৌঁছোতে, ও আসলে আমরা লাঞ্চটা সেরে নেব। আরও একটা স্পেশালিটি হচ্ছে এখানে ডিশ ওয়াশার আছে, যেটা আমার আগের রুমেও ছিল না। তো এইগুলো মেন স্পেশালিটি বলতে পারো। এগুলো ইউজুয়ালি সমস্ত অ্যাপার্টমেন্টেই থাকে, বাট আমরা আগে যে অ্যাপার্টমেন্টেই ছিলাম ওটা অনেকটাই পুরনো অ্যাপার্টমেন্ট এবং তার ভাড়াও অনেক কম ছিল, তো সেরকমই তাই ফেসিলিটিও ছিল। আর এই হচ্ছে ব্যালকনি, আর এই নিচে যে গ্যারেজ দেখছো এখানেই আমরা গাড়ির পার্ক করব, তো যাতে ঘর থেকেও দেখতে পারি। আর এই হচ্ছে ওভারঅল ভিউ। এবার আস্তে আস্তে ঘর গুছোতে তো এখন অনেক সময় লাগবে। আর কোনো রকমে মানে এসছি, ওই যে অর্কও চলে এসছি। এবার যাই খাবার দাবার গরম করে লাঞ্চ করে নিই, করে একটু একটু করে গোছানো শুরু করি।
তোমাদের সাথে তারপরে পুরোটা গোছানো হয়ে গেলে আমি একটা আমাদের নতুন অ্যাপার্টমেন্টের ট্যুর শেয়ার করব তোমাদের সাথে, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের নতুন বাড়িটা। আর দেখা হবে তোমাদের সাথে পরে আবার একটা নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা সবাইকে।